ম্যাক্সিমাম টাইম ওটার লোকো পাইলটের উপরে ফেলে দেওয়া হবে, সব যত নিজের ত্রুটিগুলো আছে চেপে যাবে। ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসি দেওয়ার কাছে পেছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। ধাক্কার অভিঘাতে মালগাড়ির ইঞ্জিনের ওপরে উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যান। এই অবস্থায় দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে রেলের তরফে মালগাড়ির চালকের বিরুদ্ধে সিগন্যাল না মানার অভিযোগ করা হচ্ছে। सिग्नल था रुकने के लिए, उसके बावजूद गाड़ी आगे चली गई। पीछे वाली गाड़ी को रुकना था। যে সিগন্যালের যা সিগন্যাল দেওয়া হয়েছিল সেটা মানা হয়নি তাদের বক্তব্য, এবং তারপর কিন্তু এখান থেকে অত্যন্ত দ্রুত গতিতেই সোজা চলে যায় সেই মালগাড়ি, এবং যাওয়ার পর সেই মালগাড়ি গিয়ে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে, এবং তারপরে এই ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু বলছেন এই সিগন্যালে বেশ কিছু সমস্যা তারা লক্ষ্য করেছেন। কিন্তু রেলের একটি সূত্র দাবি করেছে, সোমবার ভোর 5:30 থেকে রাঙাপানি এবং আলুয়াবাড়ি অংশের স্বয়ংক্রিয় সিগন্যাল অকেজো ছিল। স্বয়ংক্রিয় সিগন্যাল বন্ধ থাকায় ওই অংশে খুবই ধীর গতিতে ট্রেন চলাচল করছিল, কখনো আবার ট্রেন দাঁড় করিয়ে দেওয়াও হচ্ছিল। সোমবার সকাল 8:27 নাগাদ শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশন ছেড়ে এগোনোর পরই দুর্ঘটনার কবলে পড়ে। স্বয়ংক্রিয় সিগন্যাল বন্ধ থাকায় খুব ধীর গতিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলছিল। ওই ট্রেনের জন্য ছিল বিশেষ কাগুজে ছাড়পত্র, রেলের পরিভাষায় যাকে পেপার লাইন ক্লিয়ার টিকিট বলে। রেলের সূত্রে দাবি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে রাঙাপানি স্টেশনে স্টেশন মাস্টার TA912 ফর্ম দিয়েছিলেন। সেই নির্দেশের ভিত্তিতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালাচ্ছিলেন চালক। কিন্তু TA912 আসলে কি? রেলের বক্তব্য, স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা খারাপ হয়ে গেলে এই কাগজের ভিত্তিতেই ট্রেন চালিয়ে নিয়ে যেতে পারেন চালক। সিগন্যাল লাল থাকলেও নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চালাতে পারেন তিনি। সিগন্যালিং সিস্টেমের যে অসুবিধা ছিল, যে সমস্যা ছিল, সেই সমস্যার জন্যই রেস্ট্রিকশন ওয়েতে কাঞ্চনজঙ্ঘা এগোচ্ছিল, এবং পেছনে মালগাড়িও সেইভাবেই তার রেস্ট্রিকশন ওয়েতেই যাওয়ার কথা। অ্যাকচুয়ালি যখন ওই সিগন্যালিং সিস্টেমের যখন অসুবিধা থাকে বা কোনো সমস্যা থাকে, তখন ওই TA912টা ইস্যু করা হয়, স্টেশন মাস্টার ইস্যু করেন একটা রেস্ট্রিকশন সিগন্যালিং সিস্টেমের জন্য। স্টেশন মাস্টার সেই TA912 সিস্টেমের মধ্যে দিয়ে সেই ট্রেনগুলোকে রেগুলেট করে, এবং সেইভাবে ট্রেনগুলো আস্তে আস্তে যায়। রেল সূত্রে খবর, 8:42 নাগাদ রাঙাপানি স্টেশন থেকে ছাড়ে মালগাড়িটি। তারপরই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সজোরে ধাক্কা মারে। প্রশ্ন উঠছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে যখন ম্যানুয়াল মেমো দেওয়া হলো, তখন মালগাড়ি কিভাবে এগিয়ে গেল? তাকেও কি ছাড়পত্র দেওয়া হয়েছিল? রেলের একটি সূত্রের বক্তব্য, যদি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি দুটিরই চালককে ম্যানুয়াল মেমো দেওয়া হয়ে থাকে, তাহলেও নিয়ম অনুযায়ী ওই ছাড়পত্র থাকলে চালককে ট্রেন ধীর গতিতে চালাতে হয়। ট্রেনের গতি কখনোই ঘন্টা প্রতি 10 কিলোমিটারের বেশি থাকা উচিত নয়। তাহলে কাঞ্চনজঙ্ঘা এবং মালগাড়ির মধ্যে 15 মিনিটের ব্যবধান থাকার পরেও কেন একই লাইনে কাছাকাছি চলে এলো দুটি ট্রেন? যদিও রেলের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। উত্তর পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেছেন, এই বিষয়টি এখনও নিশ্চিত করা যাচ্ছে না, এখনই এটা বলতে পারবো না। মনে হচ্ছে কোনো পেপার দেওয়া হয়েছিল, সেটা হতে পারে যে ও ভুলও বুঝতে পারে পেপারটাকে। আইদার ও পেপার অ্যাবসলিউট ব্লক করে দেওয়া হয় অনেক সময়, যে অটো সেকশনটাকে যখন প্রলং ফেলুয়ার বলে, প্রলং ফেলুয়ার মানে পুরোপুরি ফেলুয়ার চলছে, যেমন খবরটা পাচ্ছি যে আগে থেকে ফেলুয়ার চলছিল, তার মানে প্রলং ফেলুয়ার বলে তাকে। এবার ওখান থেকে পেপার লাইন ক্লিয়ার দিয়ে হয়, অ্যাবসলিউট ব্লক সিস্টেম বানিয়ে দেওয়া হয়। তো অ্যাবসলিউট ব্লক সিস্টেম তখনই কাজ করবে যখন ওই আগে কাঞ্চনজঙ্ঘা ওই স্টেশনে গেল না, তাহলে এখান থেকে গাড়ি ছাড়া হলো কি করে। রেলের তদন্ত রিপোর্টে শেষ অবধি কি উঠে আসে সেটাই দেখার। অরিত্রিক ভট্টাচার্য, আবির দত্ত, রাজা চট্টোপাধ্যায়, ABP আনন্দ।